এক নজরে কোরআন সূরা কাফ। এই জন্য অনেক সময় একজন আলিমের চিন্তা ও সিদ্ধান্তের সাথে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না। কেননা একজন আলিম চিন্তা করেন ওহির জ্ঞানের আলোকে, আর বুদ্ধিজীবী তো চিন্তা করেন হাইপোথেসিস ভিত্তিতে। আসলে মানুষের বুদ্ধি ও ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যেখানে শেষ, ওহির হকিকাত ঠিক ওখান থেকেই শুরু। সূরা আলে ইমরান 366, সূরা ইসরা 1785, সূরা রুম 30:6-7। রিফ্লেকশন। যুবকদের জন্য প্রকৃতির নিয়ম বদলে গিয়েছিল। তাদের ঘুম ভেঙে যাবে বা ঘুমে ব্যাঘাত ঘটবে, এটা আল্লাহ চাননি। হায়াত যেখানে কম বেশ 100 বছর, সেখানে ঘুমের রাজ্যে কেটে গেল 3 শতাব্দী। ঘুমন্ত অবস্থায় বারবার তাদের পাশ ফিরিয়ে দিতেন, যাতে এই লম্বা সময়ে তারা মাটির মধ্যে ডেবে না যায়। তার মানে আল্লাহর হুকুম যথাযথ মেনে চললে আল্লাহ আপনার জন্য অসম্ভব জিনিসও সম্ভব করে দিবেন, বিপদের মুখে আপনাকে সুরক্ষা দিবেন। মজার ব্যাপার হলো, হিজরতের সময় আমাদের নবীজি কিন্তু একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তিনি গুহায় ঢোকার পরপরই একটি মাকড়সা তারপরে জাল বুনে ফেলে। মাকড়সার সেই জাল দেখেই কাফিররা ধাঁধায় পড়ে গিয়েছিল। সুতরাং আল্লাহ যাদের সঙ্গী হয় তাদের আর কিসের ভয়। আবু দাউদ 1518, ইবনু মাজা 38-19। মুসা ও খিজির আলাইসাল্লাম, এই ঘটনার তাদাব্বুর করলে পাওয়া যায় জ্ঞান অর্জনের জন্য 3টি জিনিস অপরিহার্য: বিনয়, সফর ও সবর। দেখুন, মুসা আলাইসাল্লাম বনী ইসরাইলের এত বড় নবী হওয়ার পরও ইলম শেখার জন্য খিজির আলাইসাল্লামের কাছে গিয়েছিলেন। বিনয়ী হয়েছেন, দূর দূরান্ত সফর করেছেন পায়ে হেঁটে। এ পথে যত কষ্টের মুখোমুখি হয়েছেন সব সহ্য করেছেন। তাই ওহির ইলম পেতে হলে আমাদেরকে এই 3টি গুণ হাসিল করতেই হবে: বিনয়, সফর, সবর। জীবন পথে আল্লাহর বিধান অনুসারে চলতে যতটুকু ইলম প্রয়োজন হয় তা শেখা একজন মুসলিমের জন্য ফরজ। তাই ইলম শিখতে অবহেলা বা গড়িমসি করার কোনো সুযোগ নাই।